গরমের জন্যে একদম উপযোগী লাউ দিয়ে পেট ঠান্ডা করা পাতলা মাছের ঝোল আজকে তৈরি করে দেখাবো। রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, তবে এটা দারুণ লাগে খেতে আর ভীষণ হেলদি। গরমকালে এরকম পাতলা মাছের ঝোল সবার বাড়িতে তৈরি হয়, তবে আমি কি করে লাউ দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করি সেটা থাকছে আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। রান্নাটা করব আমি রুই মাছ দিয়ে। তো মাছের গায়ে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। নুন হলুদ মাখিয়ে সাথে সাথে মাছটাকে ভাজবো না, একটু সময় রেখে দেবো যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছ সবসময় সর্ষের তেল দিয়েই ভালো হয়। 3 টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এদিকে মাছ ম্যারিনেট করা মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নেব। তবে মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একদম হালকা করেও ভাজবো না। একটা পিঠ মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য, মানে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আমি 2 পিস করে মাছ ভাজবো, যেহেতু তেলের পরিমাণটা একদম অল্প। তো এত অল্প তেলে যদি 4 পিস মাছ একসাথে ভাজি তাহলে কিন্তু মাছটা ভাজতে একটু অসুবিধা হবে, মানে মাছ উল্টানোর সময় ভেঙে যেতে পারে। সেজন্য আমি 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, একই রকম করে আরও 2 পিস মাছ আমি ভেজে নেব। দেখুন, ঠিক এরকম করে মাছটাকে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। অনেকেই হয়তো অনেক রকমভাবে এরকম পাতলা মাছের ঝোল রান্না করেন, তবে একবারে এরকমভাবে রান্না করে দেখবেন, অপূর্ব টেস্ট হয় এটার। তো সবগুলো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি বাদবাকি রান্নাটা করব। তেল কিন্তু একদমই অল্প লাগে এই রান্নাটার জন্য। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর 5 ফোড়ন একসাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর 5 ফোড়ন একসাথে ভাজলে খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরোয়। তো অবশ্যই এই রান্নাটা করার সময় 5 ফোড়ন দেবেন, দেখবেন দারুণ হবে টেস্ট। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আমি আলু ভালোবাসি, সেজন্য আলু দিয়ে করছি। আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে এই রান্নাটা কিন্তু শুধু লাউ দিয়েও করতে পারেন, মানে আলু বাদ দিয়েও করা যেতে পারে। তো আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে বেশি ছোটো করে কাটে নিয়ে 4 পিস করে কেটে নিয়েছিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতন আদা এখানে বেটে নিয়েছিলাম। অল্প নুন দিয়ে সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। একটু নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি মজে যায়, আর আলুটাও কিন্তু সহজেই নরম হয়ে যায়। তো এখানে দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ সুন্দর মজে গেছে। যখন ঠিক এইরকম হয়ে যাবে মশলাটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতন বা 1/2 চামচ এখানে আমি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে গরম জল অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে, আর রান্নার রঙটাও সুন্দর হবে। তো এখানে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে গরম জল অ্যাড করে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি পিস করে কেটে নেওয়া লাউ। আমি আবারও বলছি, কেউ যদি আলু পছন্দ না করেন, মানে আলু বাদ দিয়ে রান্নাটা করতে চান, তাহলে কিন্তু শুধু লাউ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেবেন, তারপরে এরকমভাবে লাউ দিয়ে লাউটাকে 2-1 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো লাউটা দেওয়ার পরে মোটামুটি 2-3 মিনিটের জন্য মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। লাউ কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই। তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল। অবশ্যই গরম জল এখানে দেবেন, আর জলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু এটা পাতলা মাছের ঝোল আর সবজিটা সেদ্ধ হবে, সেজন্য জলটা একটু বুঝে দিতে হবে। তো এখানে আমি 3 কাপ মতন গরম জল দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি। এইটুকু চিনি দেওয়ার জন্য রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, বরং টেস্ট ভালো হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রান্নাতে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মানে যতক্ষণ না সবজি খুব ভালো করে সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এবার দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু লাউ সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরেই মাছের পিসগুলোকে দিতে হবে। মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। তো মাছটাকে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়ি ঠিক এই সময়তে দিতে হবে, কারণ আগে বড়ি দিয়ে দিলে বড়ি একদম বেশি নরম হয়ে যায়, একদম ভেঙে ভেঙে যায়। 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো যে দিলাম না, সেটার ফ্লেভারটা দারুণ লাগবে এই রান্নাতে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম আঁচে 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি, যাতে করে মাছ আর বড়ি সুন্দর নরম হয়ে যায়।
এখন কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এটা খেতে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।